কি নাম তোমার? আয়রা। আয়রা। ও আচ্ছা, তুমি কার সাথে আসছো? আমি আমার মামার সঙ্গে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তো তোমার মামা কোথায়? ওই যে না। আচ্ছা, তুমি কি চকলেট খাবে? আমি তো তুমি চিনি না। আর চিনো না চিনবা, ধরো যে আমিও তোমার একটা মামা, চলো আমি তোমাকে চকলেট কিনে দেবো, আসো। এই আদিত্য ধরেন, এই আমার বাড়ি বিয়ে কোথায় যাচ্ছে? ছাড়েন। এই আপনার ভাগ্নি মানে এটা তো আমার ভাগ্নি। আজ আমার ভাগ্নি নিয়ে যাচ্ছে, আপনি তো কই প্রতিপ করো। আমারও নেই বাদক লোক, ছাড়েন তো। আর কি বলতে স্যার, ছাড়েন। আর ভাই দেন তো। এই কে আছেন? বাঁচান বাঁচান বাঁচান। আর আরে ভাই ব্যাপারটা সিরিয়াস নেওয়ার কিছু না, এটা একটা প্রাঙ্ক ভিডিও হচ্ছে, বুঝে দেখো। ভাই সিধে ধীরে বল। আর যাই হোক মামা, এইবার আমি ক্যামেরা চাপতেছি না, তুমি করলাই যাও, আগে আমার ক্যামেরা বাঁচাতে হবে। স্যার, আমরা যদি সময় মতো না পৌঁছাতাম হয়তো সেই স্পট ডেট হয়ে যেত। মানে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না অফিসার। আচ্ছা, এটা আবার কেমন নেশা আপনি একটু আমাকে বলেন তো? মানুষকে ভয় দেখিয়ে বিরক্ত করে প্র্যাঙ্ক ভিডিও করা, এটার মানে কি আসলে? স্যার, এটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা। এটাই জেনারেশন একটা ভয়াবহ রোগ। রোগ বলতে কি স্যার, চরম একটা ছোঁয়াচে রোগ, একজনকে দেখে আরেকজন প্রভাবিত হচ্ছে। স্যার, আপনি তো সম্মানিত লোক, একটা কাজ করেন, এখানে একটা সিগনেচার করে আপনার শ্যালককে আর ছেলেকে বাড়িতে নিয়ে যান, ওদেরকে বুঝান সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। এই যে বাপের হোটেল আর দিন, এখন নিজে কিছু করার চেষ্টা করো, বাবার নামটা অক্ষত রাখার চেষ্টা করো। স্যার, চা কফি কিছু খাবেন? না থ্যাংক ইউ অফিসার, আপনি প্রসিডিউরটা রেডি করেন, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। জি স্যার, জি স্যার, আমি রেডি করে রেখেছি, আপনি শুধু এখানে সিগনেচার করেন। এখানে জি স্যার, জি স্যার। শোন, আমি ভাবতেও পারতেছি না তুই আমার আপন ভাইনা হয়ে তুই এই কাজটা করতে পারলি। আমার সন্দেহ হইতেছে তুই আমার আপন ভাইনা কিনা। তা না হলে এই পরিস্থিতিতে আমি মাইর খেতেছি, আমার উদ্ধার করবি, তা না তুই পালা চলে আসলি। যাইতে পারতাম, বুঝছো মামা, উদ্ধার করতে আমি যাইতে পারতাম। আমি যদি তোমার বাঁচাইতে যাইতাম, ওই পাবলিকের মায়ের আমি খাইতাম না? খাইতাম তো। তো মামার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না তুই? একটু না, তোমার জন্য আমি অনেক বড় স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু মামা হাতে ক্যামেরাটা ছিল না, ক্যামেরাটা যদি হারাই যেত। মানে তোর কাছে আমার চেয়ে ক্যামেরাটা দামি হয়ে গেল। ওফ মামা, তুমি বুঝতেছো না। আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে, সব বাদ, সবটার জন্য আমি সরি মামা। খালি সরি বলে তো হবে না, তুই তো অনুতপ্ত না, তোর মধ্যে বিরক্তি প্রকাশ পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এখন নতুন আইডিয়া কি সেটা বল। এবার বিষয়টা আমার ইগোতে লাগছে, বুঝছো? পুরা ব্যাপারটা আমার ইগোতে লেগে গেছে। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, বুঝছো? আমি এর শেষ দেখে ছাড়বো। অ্যাটলিস্ট একটা কন্টেন্ট আমার ভাইরাল করতেই হইব, আর সেটা করার জন্য যা যা করা লাগে আমি করব। আছে, উফ, আছে আমার কাছে দারুণ একটা আইডিয়া। আর কোনো আইডিয়া মাইডিয়া না, এবার যা করার সব আমি করব, মাস্টার প্ল্যানিং এর সাথে। তার মানে কি আমি থাকবো না? অবশ্যই থাকবা, তবে আমি যেভাবে চাই সেইভাবে। ও আচ্ছা, এটা প্ল্যানটা কি সেটা বল না। বলতেছি, আর একটু পুরো ব্যাপারটা গুছাই নেই, তারপর তোমারে বলবো।